আসসালামু স্যার আলাইকুম। এমডি হুজাইফা ইমরানুল ইসলাম। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অনলাইন ক্লাসে। ঠিক 10টা বেজে গেছে, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তিনটা সাবজেক্ট হচ্ছে, আমরা আজকে গণিত পড়ব, আমরা গতকালকের মতো আজকে ইংরেজিও পড়ব, এবং আজকে আমরা বাংলা পড়ব। আমরা এখনো অনেকেই বই পাইনি, কারণ হচ্ছে আজকে আমাদের স্কুলে বই দিবে। ইনশাল্লাহ কালকে আমরা সবাই নতুন বই নিয়ে পড়াশোনা শুরু করতে পারবো। তো আজকে আমি যে অঙ্কগুলো করাতে চাচ্ছি মূলত, আহ, বই থাকলে ভালো, বই না থাকলে কোনো সমস্যা নেই। আজকে আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করে অঙ্কগুলো আগে আমরা তুলবো, একটা অঙ্ক তুলবো। প্রথমে একটা অঙ্ক আমরা তুলবো, তারপর সেই অঙ্কটা আমরা সবাই মিলে সমাধান করব। আমি একা করব না, আমরা সবাই মিলে অঙ্কটা সমাধান করব। তারপর আমরা পরের অঙ্কে যাব। হ্যাঁ, আচ্ছা, যাদের কাছে বই আছে, যাদের কাছে গণিত বই আছে, তোমরা সবাই প্রথম অধ্যায়ের 5 নাম্বার পৃষ্ঠাটা বের করবা। আর বাকি সবাই যাদের কাছে বই নেই, আমরা সবাই খাতাটা খুলে রাখি, খাতা খুলে আমরা রেডি হয়ে থাকি। অর্ণব, তুমি কারো কথা শুনতে পাচ্ছ না? আমার কথা কে কে শুনতে পাচ্ছ একটু হাত তোলো তো। গুড, আমরা সবাই কথা শুনতে পাচ্ছি। অর্ণব, তুমি কারো কথা শুনতে পাচ্ছ না? তুমি তোমার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নাও। যদি এরপর সমাধান না হয়, তুমি ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে জয়েন করো, ইনশাল্লাহ তোমারটা সমাধান হয়ে যাবে। ওকে, আমরা হাত নামাই। কার কার কাছে বই আছে, তাহলে আমার প্রশ্ন করতে সুবিধা হবে। কার কার কাছে বই আছে হাত তুলো। রিচির কাছে বই আছে, প্রান্তর কাছে বই আছে, আর হচ্ছে কাইফের কাছে। আচ্ছা, তোমার যাদের কাছে বই আছে, তোমরা আমাদেরকে সাহায্য করবা। আলভির কাছে বই আছে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি লাস্ট একবার বলছি, যারা ক্লাসে জয়েন করেছো অনেকেই তোমাদের ভিডিও ক্যামেরা অন করো নাই। ভিডিও ক্যামেরা অন না করলে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। যারা ক্লাস ভিডিও ক্যামেরা অন করে রাখছে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, আমি শুধুমাত্র ক্লাসে তাদের সাথেই কথা বলবো। যদি ভিডিও ক্যামেরা অফ করে রাখো, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করবো না। স্যার, চার পৃষ্ঠা কাজ পিনগুলো করাবেন না? হ্যাঁ, অবশ্যই করাবো। 4 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আগামীকাল করব, আজকে আমরা খালি ঘরের অঙ্কগুলো করব। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের অঙ্কে। আমি ক্লাসের ভিডিওটা শেয়ার করছি। আমাকে শুনতে পাচ্ছ তো না? জি স্যার। সাবির, আমাকে শোনা যাচ্ছে? ওকে ওকে, আমাকে শোনা ইয়েস যাচ্ছে। স্যার। তাহলে আমরা ওকে, তাহলে সবাইকে বলতে হবে না। হ্যাঁ, আমরা এখন বইয়ে চলে আসি। সাবির, বইটা দেখতে পাচ্ছ তুমি? সাবির, তুমি আমার বই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা Yes, sir. কত নাম্বার পৃষ্ঠায় যাব? আমরা 5 নাম্বার পৃষ্ঠায় যাব, তাই না? ওকে, আমরা 5 নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি। আচ্ছা, 5 নাম্বার পৃষ্ঠার উপর লেখা আছে খালি ঘর পূরণ করো। আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। ওকে, তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আগে প্রশ্নটা আমরা তুলবো। প্রশ্ন তুলবো, তারপরে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি প্রশ্নটা তোমাদের জন্য একটু আগে থেকে তুলে রেখেছি, তোমরা দেখে দেখে এই প্রশ্নটা শুধু তুলবা। আমি যেটা দেখাচ্ছি শুধু এইটুকু তুলবা। আমরা কিন্তু সবাই এখন ক্লাস 5-এ পড়ি। আমরা খুব দ্রুত কিন্তু কাজ সারতে হবে আমাদের, কারণ আমাদের সিলেবাস অনেক বেশি, আমাদের পড়তে হবে অনেক বেশি। তাই অল্প সময়ের মধ্যে আমরা খুব স্মার্টলি লিখে ফেলবো। হ্যাঁ, আমরা সবাই খুব দ্রুত এই 1 নাম্বার অঙ্কটা আগে খাতার মধ্যে তুলবো, এইটুকু। 2 নাম্বার না কিন্তু, হ্যাঁ, শুধু 1 নাম্বার অঙ্কটা খাতার মধ্যে তুলে ফেলবো। সবাই সবাই তো স্পষ্ট দেখতে পাচ্ছ, তাই না? সবাই খাতায় তুলে ফেলো অঙ্কটা। আমি মার্ক করে দিচ্ছি 1 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা আমরা এখন সবাই খাতায় তুলবো। স্যার, আমি দেখতে পাচ্ছি না ভালোভাবে। তুমি আমার স্ক্রিনটা একটু বড় করে নাও। হ্যাঁ, এই যে আমি যেটা মার্ক করে দিছি, এই অঙ্কটা তুলে ফেলো। যেভাবে খালি ঘরগুলো লেখা আছে, দুটোর পরে তুমি একটা খালি ঘর লিখবা, তারপর একটা খালি ঘর লিখবা। স্যার, চারের নিচে একটা খালি ঘর আছে, শুধু ওইটা একের নিচে হবে না? হ্যাঁ, একের নিচে লেখা আছে না? আমি যেভাবে লেখা লেখা আছে ঠিক এইভাবেই লিখো। একের একের নিচেই আছে এটা।
স্যার লেখা শেষ। রিচির লেখা শেষ তাই না? জি স্যার। তোমরা সবাই মাইক্রোফোন অফ করে রাখো, মাইক্রোফোন অন করে রাখলে তো আমরা দেখতে পাচ্ছি না। ডিস্টার্ব হচ্ছে। দেখাচ্ছি। লেখা শেষ হলে মেসেজ দিবা যে স্যার আমার লেখা শেষ। হ্যাঁ, মুখে বলতে হবে না, লেখা শেষ হলে মেসেজ দিবা যে স্যার আমার লেখা শেষ। স্যার লেখা শেষ। লেখা শেষ হলে বলতে হবে না যে লেখা শেষ, তুমি তুমি আমাকে মেসেজ পাঠাও যে লেখা শেষ, মেসেজ বক্সে মেসেজ পাঠাও। স্যার এই তাসির এটা আমার অফ। শুধু তুমি, আমি না, তোমার মাইক্রোফোন অন থাকে, তোমার বাসায় কি কথা বলো আমরা সবাই শুনে ফেলি, তো মাইক্রোফোন অন করার কোনো দরকার নাই। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে আমরা ক্লাস করব। আচ্ছা, আমরা ক্লাসে অলরেডি আমাদের সবারই মনে হচ্ছে লেখা শেষ। লেখা শেষ হয় না এমন কেউ আছো এখনো? লেখা শেষ হয় না এমন কেউ আছো? স্যার আমি মাত্র এড হইছি, আমার লেখা শেষ হয়নি। আচ্ছা, তুমি স্যার আমিও মাত্র এড হয়েছি। ওকে, যারা মাত্র add হয়েছে, স্যার তারা- আমিও মাত্র এড হইছি। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। মাইক্রোফোন অফ করো সবাই। ওকে, মাইক্রোফোন অফ আমাদের সবার। আমরা এখন অঙ্ক করতে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে খালি ঘরের অঙ্ক। আমরা একটা গেমস আছে সুডুকু। সুডুকু গেমসের নাম কি তোমরা কেউ শুনেছো? একটু হাত তুলো তো। সুডুকু গেমসের নাম শুনছো কেউ? কেউ শুনো নাই? কেউ খেলো নাই? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হাত তুলো তো। ওকে, কথা শোনা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা গেমসের মতো সুডুকু। এর মধ্যে কয়েকটা বক্স থাকবে, এই বক্সগুলোকে ফিল আপ করতে হবে। ধরো এটা আমাদের গেমস, আমরা এখন এই গেমসটাই খেলবো। এটা হচ্ছে একটা গেমস, এই গেমসটা এখন খেলবো। এই গেমসের মধ্যে কি করতে হবে? এই বক্সগুলোকে আমাদের সংখ্যা দিয়ে ফিল আপ করতে হবে। এটা আমরা এখন কিভাবে ফিল আপ করবো? এই এটা ফিল আপ করার জন্য কি নির্দিষ্ট কোনো সূত্র ধরে আগাতে হবে যে এই সূত্র উপরে আমি এগিয়ে এগিয়ে গেলে পাবো, নাকি র্যান্ডমলি চিন্তা করতে হবে? দুইভাবেই করা যায়। একটা হচ্ছে আমি নির্দিষ্ট সূত্র ধরে ধরে আগাবো, তাহলে আমি এটা সমাধান করতে পারবো। আবার র্যান্ডমলি আমি চিন্তা করে দেখবো যে এটার সাথে এটা বসালে এটা আসলে আমি কি রেজাল্টটা পাচ্ছি, সেভাবে করলেও আমি আগাতে পারবো। আমাকে দুইটা স্টেপই কাজ করতে হবে। আমি যদি সূত্র ধরে যাব, সূত্র ধরে যদি আমার কাজ না হয়, তাহলে আমাকে র্যান্ডমলি আবার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে এখানে আসো, এখানে আছে 8, আর এখানে হচ্ছে খালি ঘরে এখানে একটা সংখ্যা বসবে। এখানে একটা সংখ্যা আমাকে বসাতে হবে খালি ঘরে। তাহলে এখন আমি 8 এর সাথে এখানে একটা সংখ্যা বসবে। এই সংখ্যার সাথে গুণ করলে গুণফল কত হবে? এই 4 এর আশেপাশে নামবে। এইরকম বিষয়টা কি বোঝা গেছে? আমি আবার বলি, এইখানে যে সংখ্যাটা বসবে 8 এর পরে, ধরো 8 এর পরে 1 বসালাম আমি। 1 বসালে কি হবে? 8 একে
8। ওকে 8 একে 8, তাহলে কিন্তু নিচে এখানে কত আছে? নিচে এখানে আছে 4, তাহলে কিন্তু মিলছে না। ওকে, তাহলে এখানে যদি আমি 2 লিখি, তাহলে আমি যদি 2 লিখি তাহলে কত হবে? 8 দুগুণে 16, এখানে আছে 6, মিলছে না। যদি এখানে আমি 3 লিখি তাহলে কত হবে? 3 8, এখানে যদি আমি 3 লিখি তাহলে কত হবে? 3 8 24, এটা মিলে যাচ্ছে। কিন্তু 3 লিখে আমি কি 3 লিখে ফেলবো, নাকি আমি আরেকটু সামনে এগিয়ে দেখবো যে আসলে আরো কিছু যাচ্ছে কিনা, যেমন 4 5 এরকম হয় কিনা। আমি এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে আমি এখানে 3 লিখলে কি হয়ে যাবে, নাকি আরো কিছু লেখা যায়? একটু কে বলো 3 ছাড়া অন্য কিছু লেখা যাবে? হাত তুলো। 3 ছাড়া অন্য কিছু লেখা যাবে? ধরো 3 8 24 হয়েছে, 3 ছাড়া কি অন্য কিছু লেখা যায়, নাকি 3ই বসবে? ওকে, ফাইজা শুধু হাত তুলছে। ফাইজা তুমি মাইক্রোফোনটা অন করে আমাকে বলো তো 3 ছাড়া আর কি লেখা যায়? ফাইজা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? ফাইজা, ফাইজা আহমেদ, ফাইজা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, ফাইজা আমাকে শুনতে পাচ্ছে না। তোমরা অন্য কেউ কি বলবা যে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যায়? আচ্ছা, আমি তাহলে বলি, তোমরা হয়তো ক্যাচ করতে পারো না স্যার এখনো। আমি কিছু দেখতে পাচ্ছি না আপনার ম্যাথ। আমি তো এখনো ম্যাথ দেখাচ্ছি না। এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে আমার প্রশ্ন ছিল এখানে আমি 3 ছাড়া অন্য কিছু লিখতে পারবো কি না। হ্যাঁ, আমি 3 ছাড়া এখানে আর কি লিখতে পারি? আমি এখানে 3 লিখলে 3 8 24 হবে, এখানে আমি 4 লিখছি। ওকে, এখানে যদি আমি 5 লিখি তাহলে 5 8 40 হয়ে যাবে, তাহলে এখানে হবে 0 হওয়ার কথা, হচ্ছে না। যদি এখানে 6 লিখি 6 8 48, তাহলে শেষে হবে 8, 4 হচ্ছে না। যদি এখানে আমি 7 লিখি 7 8 56, মিলছে না। যদি এখানে আমি 8 লিখি 8 8 64, তাহলে 8ও লেখা যাবে, 3ও লেখা যাবে, 8ও লেখা যাবে। তাহলে আমি কত লিখবো? এখানে 3ও লেখা যাচ্ছে, 8ও লেখা যাচ্ছে, তাহলে আমি কত লিখবো? আচ্ছা, এখন হচ্ছে বিষয়টা 3 লেখা যাবে, 8ও লেখা যাবে। তাহলে আমি প্রথমে 3 দিয়ে শুরু করি, যে দেখে আমি কত দূর যেতে পারি। আচ্ছা, 3 দিয়ে যদি আমি শুরু করি তাহলে 3 8 হচ্ছে 24, 24 4, হাতে কত থাকবে? আমাদের হাতে থাকবে 2। এখানে আছে 8, আবার এই ঘরের সংখ্যা নাই। তাহলে এই ঘরের সংখ্যা না হলে আমি এখন পরের লাইন আমি করতে পারছি না, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? এই স্টেপ বাদ, এটা দিয়ে হবে না, অন্য স্টেপে যেতে হবে। তাহলে অন্য স্টেপটা কি সেটা দেখো। এই 3 এখানে লেখা যাবে না, এবার পরের স্টেপে আসো। দেখো এই ঘরটা একদম সম্পূর্ণভাবে করা আছে, তাই না? 228 সম্পূর্ণভাবে করা আছে। এই ঘরটা কত দিয়ে গুণ করে আমি পাই বলো তো? 8 দিয়ে গুণ করলে পাবো, নাকি 1 দিয়ে গুণ করলে পাবো, নাকি খালি ঘর দিয়ে গুণ করলে আমি দ্বিতীয় সংখ্যাটা পাবো? বলতে পারবা কেউ? এই যে দ্বিতীয় ঘরে যে রাশিটা, দ্বিতীয় ঘরে যে রাশিটা, এই রাশিটাকে আমি কত দিয়ে গুণ করলে পাবো? 8 দিয়ে, 8 দিয়ে, নাকি 1 দিয়ে? রিচি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? 1 দিয়ে। স্যার। আচ্ছা, এই 1 দিয়ে কে বলছে? 1 দিয়ে এটা কে বলছে? স্যার আমি কে? আব্দুর রহমান। আব্দুর রহমান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান, তুমি সুন্দর উত্তর দিতে পেরেছো। এটা 1 দিয়ে হবে। হ্যাঁ, আব্দুর রহমান হয়তো ক্যাচ করতে পেরেছে। আমরা আরেকটা একটা অঙ্ক করলে যে আমরা সবকিছু শিখে যাবো এমন কিছু না, একটু সময় লাগবে। ইনশাআল্লাহ আজকে আমরা সবাই শিখেই ক্লাস শেষ করব। তাহলে আমরা আবার অঙ্কে চলে যাই। আব্দুর রহমান, তোমাকে ধন্যবাদ। এখানে 1ই হবে, 1 দিয়ে গুণ করলে, এই 1 দিয়ে গুণ করলে আমি এই সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এখন বলো তো 1 এর সাথে কত গুণ করলে 8 হবে? আব্দুর রহমান, তুমিই বলো তো 1 এর সাথে কত গুণ করলে আমি 8 পাবো? স্যার 1 এর সাথে 8 গুণ করলে 8 পাওয়া যাবে। তাহলে 1 এর সাথে আমি 8 গুণ করলে 8 পাবো, তাহলে এখানে 8 হবে, তাই না? ইয়েস স্যার। ওকে, সাব্বির, তুমি শুনতে পাচ্ছ আমাকে? সাব্বির, ইয়েস স্যার। বলো এখানে কত লিখবো? এই ঘরে কত লিখবো? এখানে একের এখানে সাথে স্যার 2 হবে। গুড, তাহলে সাব্বিরও বলতে পারছে এখানে হবে 2। তাহলে আমাদের দুইটা সংখ্যা, আমাদের দেখছো দুইটা বক্স, শুধুমাত্র একটা ক্লু ধরছি, দুইটা বক্স আমাদের কমপ্লিট। আর শুধু দুইটা বক্স না, এখন উপরের বক্সটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? এখন আমাকে হাত তুলবা। হ্যাঁ, কে বলতে পারবা এই ঘরে, এই যে 1 8 খালি ঘর 4, এই ঘরে কি বসবে? কে বলতে পারবা? হাত তুলো। কি স্যার, কি বলছেন? বলছিলাম যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই যে 1 8, হ্যাঁ। অপোজিটটা, এই ঘরে কত বসবে? কে বলতে পারবা এই ঘরে কত বসবে? হাত তুলো।
ওকে, আমি ফারহানের না হাতটা স্যার জিরো হবে। আমি ফারহানের হাতটাই সবার আগে দেখছি, আমি ফারহানকে জিজ্ঞেস করবো। ফারহানুজ্জামান তুমি বলো। স্যার 3 ফারহান বলছে এই ঘরে কত হবে? 3 3। কিভাবে 3 হবে আমরা একটু দেখি। মাইক্রোফোন অফ করো ফারহান। ওকে, তাহলে 3 কিভাবে হচ্ছে? 3 কিভাবে হচ্ছে? 8 8 স্যার 4 হবে স্যার। মাইক্রোফোন অফ না করলে আমি তো কিচ্ছু শুনি না কানে। মাইক্রোফোন অফ করে রাখতে হবে, না তো আমিও কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি যখন বলবো মাইক্রোফোন অন করতে তখনই মাইক্রোফোন অন করবা। ওকে, দেখি 3 হয় নাকি 4 হয়। 8 8 গুণ করলে হবে 64, 64 4। হাতে কত থাকবে আমাদের? হাতে থাকবে 6। তাহলে 8 দুগুণে 8 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণে 16, 16 আর 6 গুণ করলে 17 18 19 20 21 22 22 হচ্ছে। তাহলে 22 এর কত বসবে এখানে? 22 এর বসবে এখানে 2। 22 এর 2 বসবে। হাতে কত আছে? অঙ্কটা আবার বুঝায় দেন। আমি তো অঙ্ক শেষ করিনি এখনো, অঙ্ক বুঝাবো তো। হাতে থাকবে 2, ঠিক আছে 2। তাহলে আবার 8 দুগুণে 16, 16 আর 2 গুণ করলে এই যে দেখো এখানে 18 মিলে গেছে। 18 আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমাদের 2টা ঘর শেষ। এখন এই শেষের ঘরে চলে আসো। এই শেষের ঘরটা আমি জানি সবাই করতে পারবা। করতে পারবা না এমন কেউ আসো? হাত তুলো। এই শেষের বক্সটা, শেষের ঘরটা করতে পারবা না এমন কেউ আসো? দেখি তো কেউ হাত তুলেছে কিনা। আমি আশা করছি তোমরা সবাই করতে পারবা, ইনশাআল্লাহ আমরা সবাই করতে পারবো। চেষ্টা করো, না করতে পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চেষ্টা করো। শেষের ঘরটায় কি হবে চেষ্টা করো। তুমি বুঝতে পারছো? বলে ফোন দিয়ে দেখেন লোকটা চুলি আছে। আমি কালকে রাত্রে চেষ্টা করছিলাম, দেখো তো একটু আগে আসলে হয়, ক্লাসের সময় এসে তোমাদের কার কার শেষ হয়েছে একটু হাত তোলা যাবে? কার কার শেষ হয়েছে হাত তোলা যাবে? মাইক্রোফোন অফ করতে হবে, মাইক্রোফোন অফ করতে হবে। আমি একটু দেখবো কার কার শেষ হয়েছে। হাত তুলো তো, শেষ হয়েছে কার কার? রশিদ রাফি হাওলাদারের শেষ হয়েছে শুধু। ইতিশামুল হকের শেষ হয়েছে। সাব্বির তোমার শেষ হয় নাই? শেষ হয়েছে। আপনি বলছিলেন শেষ হইলে হাত তোলো। ও, প্রান্তর শেষ হয়েছে। আচ্ছা শেষ করো, শেষ করো, আমরা খুব দ্রুত শেষ করবো। হ্যাঁ আচ্ছা, যাদের শেষ হয় নাই আমি করি, আমার সাথে সাথে তোমরা শেষ করে ফেলো। ওকে, দেখো এইটা তো ওকে স্যার। বাকি আছে শুধু আমাদের এখন একটা ঘরই, এই ঘরটা, তাই না? এই ঘরটাই শুধু বাকি আছে। তাহলে এখানে তো আগে বসাইতে হবে, তারপরে তো আমার ক্যালকুলেশনে যেতে হবে। এখানে প্রথমে আমাকে এই ঘরটার অঙ্কগুলো আসবে এই ঘরের মধ্যে। তাহলে শেষে হচ্ছে 4, তাহলে শেষে হচ্ছে এখানে থাকবে 4। তাহলে 8 এর সাথে কত গুণ করলে, একটু আবার দেখো, 8 এর সাথে কত গুণ করলে আমি গুণ ফলের শেষে 4 পাবো? তাহলে 8 এর সাথে দুইটা সংখ্যা গুণ করলে, এক হচ্ছে 3, 3 8 24, আর এক হচ্ছে 8, 8 8 64, দুইটা যে কোনো একটা বসবে। আমি 3 ধরে করি প্রথমে। যদি আমি 3 ধরি, 3 8 24 এর 4 ধরো, এখানে আমি 3 লিখছি, 3 ধরে আমি অঙ্কটা করলাম, 3 ধরে আমি অঙ্কটা করলাম। তাহলে এখানে কত হচ্ছে? 3 8 24। স্যার আমি লাস্টের ঘরের অঙ্কটা বুঝি নাই। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি করার পরে আরো একবার বুঝাবো। হ্যাঁ, সাথে থাকো। স্যার কথা কি আসতেছে? আচ্ছা একটু সময় দাও, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে কথা বলছি, শুনতে পাবা। মাইক্রোফোন অফ করো সবাই, মাইক্রোফোন অফ করো। হ্যাঁ গুড। তাহলে এখানে যদি আমি 3 ধরি, আমি আস্তে আস্তে বলছি, ইনশাআল্লাহ এখন শুনতে পাবা। যদি এটাকে আমি 3 ধরি, 3 8 24, 24 এর 4, ওকে, হাতে থাকবে 2। তারপর এখানে আছে 2, 3 এর সাথে 2 গুণ করতে হবে,
3 দুগুণে 6 আর আমার হাতে আছে 2, 6 আর 2 হয়ে যাবে 8। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আছে 2, মিলছে না, তাই এখানে 3 হবে না, এখানে হবে 8, কারণ আমার 3 আর 8ই শুধু যাবে, এখানে লিখতে হবে আমার 8। এবার 8 দিয়ে গুণ করে আমি লিখি তো 8, 8 গুণ করলে হবে 64, 64 4, হাতে কত থাকবে 6, 64 4 হাতে থাকবে 6, 8 দুগুণে 16, 16 আর হাতে 6 যোগ করলে 17, 18, 19, 20, 21, 22, 22 এর 2 হাতে থাকবে 2, তারপরে 8 দুগুণে 16, 16 আর 2 গুণ করলে 18 পেয়ে গেছি। এখন কি করতে হবে, এখন শুধু যোগ করে দিব আমি। যোগ করলে প্রথম ঘরে থাকবে 4, 8 আর 2 10 এর 0, হাতে থাকবে 1, 4 আর 8 এর 1 যোগ করলে 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 8 এ যোগ করলে হবে 15, তাহলে 15 এই ঘরে আমি লিখবো 15 5, এই ঘরে বসবে 15 5। আচ্ছা 5 হাতে কত থাকবে 1, 2 আর 1 3, 3 আর 2 হচ্ছে 5, 5 আর উপরে 1 যোগ করলে হবে 6, তাহলে এই ঘরে 5 এর ঘরের পাশের ঘরে বসবে আমার 6। আচ্ছা 5 এর ঘরে পাশে বসে পড়লো 6, এখন হচ্ছে শেষ ঘর, তাহলে আমার হাতে তো আর কিছু বাকি নাই, কিছু বাকি নাই মানে হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 8 নিচে বসে পড়বে। তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম ঘরে হবে 8, তারপরে ঘরে 6, তারপরে ঘরে 5, তারপরে ঘরে 0, তারপরে 8। দেখো এখন অঙ্কটা শেষ করো, আমি আরো একবার বুঝাবো। অঙ্কটা শেষ করো তুলে, তারপর আমি আবার বুঝাচ্ছি। স্যার অঙ্কটা কি খাতায় তুলবো? স্যার আমার শেষ। এতক্ষণ কোথায় তুলছো? খাতায় তুলো, খাতায় তুলো। আমরা কিন্তু যদি কেউ এমন ভাবি যে এই অঙ্কটা একটা অঙ্ক করেই আমরা সব অঙ্ক বুঝে যাব, একটা অঙ্ক করার পরে হ্যাঁ আমি খালি ঘরের অঙ্ক বুঝে গেছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা অঙ্ক করলে কিন্তু আমি সবকিছু বুঝতে পারবো না। একটা অঙ্ক করলাম, অনেক প্রশ্ন এখন মনের মধ্যে জমা আছে, অনেকটা পরের অঙ্ক যখন করতে যাব তখন এই অঙ্কের অনেক কিছু দেখবে ইজি হয়ে গেছে, ওই অঙ্কে হেল্প পাবো, সামনের অঙ্কে গেলে আবার নতুন কিছু নিয়ম আসবে। এভাবে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই একটু দেখবা যে তোমার হাতটা ক্লিয়ার হয়ে গেছে। ইনশাআল্লাহ একটা অঙ্ক করে যে সমাধান হয়ে যাবে তাই না। আজকে আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু বোঝানোর জন্য, যদি আজকেও আমাদের কমপ্লিট না হয় ইনশাআল্লাহ আগামীকাল যখন আমরা আবার অঙ্কগুলো করব তখন ইনশাআল্লাহ দেখবা যে সবার আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে প্রথম অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে, এখন আমি এই অঙ্কটা তোমাদেরকে একবার বুঝাবো। আর যাদের এখনো লেখা শেষ হয় নাই তারা যেটা করবা, আমি একটু রেড মার্ক করে রাখছি, যে অঙ্কগুলো বক্স খালি ঘর ছিল, যে অঙ্কগুলো আমি পরে করছি সেটা একটু লাল রং করে দিচ্ছি। এর মানে এই না তোমাকেও লাল রং করতে হবে, আমি সংখ্যাগুলোকে চেনার জন্য, আলাদা করার জন্য আমি এই ঘরে লাল সংখ্যাগুলোকে লাল রং করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন আমি অঙ্কটা বুঝে আসবো যে কিভাবে অঙ্কটা করছি, একটু মনোযোগ দেওয়া। যাদের এখন অঙ্কটা শেষ হয় নাই তারা এই আমি কথা বলতে বলতে আমার সাথে সাথে অঙ্কটা করে ফেলো। আচ্ছা দেখি আমি প্রথমে আমার এই 8 এর ঘরটা খালি ছিল, 2 এর ঘরটা খালি ছিল, আচ্ছা এই ঘরটাও খালি ছিল, এই 8 এর ঘরটাও খালি ছিল, তাহলে এখানে আছে আমার 8 আর উপরে ছিল খালি ঘর। তাহলে আমাকে প্রথমে দেখতে হতো যে 8 এর সাথে কত গুণ করলে আমি গুণফলে 4 পাবো। ওকে, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা চুজ করছিলাম, একটা ছিল 3 আর একটা ছিল 8। প্রথমে 3 দিয়ে যখন আমি করলাম তখন আমি দেখতে পেলাম যে 3 8 24 এর 4 এখানে থাকে, হাতে থাকে আরো আমার 2, তারপরের সংখ্যাটা কত হবে সেটা খালি ছিল, আমি ধরতে পারি নাই, এর জন্য এই স্টেপটা বাদ, আমি পরের স্টেপে চলে আসছি। তাহলে পরের স্টেপটা কিভাবে ধরলাম, আমি দেখলাম যে এই ঘরটা আমার সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়া আছে, এই ঘরটা দ্বিতীয় ঘরটা এবং তৃতীয় ঘরটাও সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া আছে। তাই আমি কি করলাম, প্রথমে দ্বিতীয় ঘরটাকে ধরলাম, যেখানে 1 আছে, তাহলে এই সারিতে উপরের এই যে সংখ্যাটা যা বসবে, উপরের রাশিতে যা বসবে তার সাথে 1 গুণ করলেই আমি এই 228 সংখ্যাটা আমি পেয়ে যাব, এই 228 সংখ্যাটা আমি পেয়ে যাব। তাই আমি কি করলাম, 1 এর সাথে কত গুণ করলে আমি 8 পাবো, 1 এর সাথে 8 গুণ করলে 8 পাবো, তাই আমি এখানে লিখে ফেললাম 8। আচ্ছা তারপরে আবার 1 এর সাথে কত গুণ করলে আমি 2 পাবো, 1 এর সাথে আমি 2 গুণ করলে 2 পাবো, তাই আমি এখানে লিখে নিলাম 2। আবার 1 এর সাথে 2 গুণ করলে 2 পেয়ে গেছি, আমার এই ঘরটা কমপ্লিট, আমার উপরের এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা উপরের ঘরটা যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে যেগুলো আমরা বুঝিয়ে ফেললাম অলরেডি সেগুলো আবার আমি ব্ল্যাক করে দিচ্ছি। যদি উপরের ঘরটা আমার
কমপ্লিট হয়ে যায়, তাহলে এখন আমার বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে প্রথম ঘরটা। তাহলে প্রথম ঘরটা আমি তো এখানে 8 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে আমি এটা সমাধানটা পেয়ে যাবো, তাই না? তাহলে 8 দিয়ে যদি আমি গুণ করি, 8 এর সাথে 8 গুণ করলে 8 8 64, 4 হাতে থাকবে কত? 6। তারপরে 8 এর সাথে 2 গুণ করলে 8 2 গুণে 16, 16 আর 6 হাতে 6 ছিল, 6 যোগ করলে 16 আর 6 22, 22 এর 2 হাতে থাকবে 2। আবার 8 এর সাথে এই 2 গুণ করলে 8 2 গুণে 16, 16 সাথে আর আমার হাতে কত ছিল? হাতে ছিল আমার 2, 16 সাথে 2 গুণ করলে 18 আমি পেয়ে গেছি। তাহলে আমার দ্বিতীয় ঘরও শেষ। আমার বাকি আছে কোনটা? আমার বাকি আছে শুধুমাত্র এই ঘরটা। এই ঘরে কত বসবে? আচ্ছা, তাহলে আমার উপরের ঘর সম্পূর্ণ কমপ্লিট, নিচের ঘর সম্পূর্ণ কমপ্লিট। তাহলে এখন কি করতে হবে? 8 এর এই ঘরটা খালি। আচ্ছা, 8 এর সাথে কত গুণ করলে গুণফলের শেষে 4 থাকবে? 8 এর সাথে 3 গুণ করলে গুণফলের শেষে 4 থাকে, 8 এর সাথে 6 গুণ করলে গুণফলের শেষে 4 থাকে। সরি, 8 গুণ করলে। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 8 24, 24 এর 4 হাতে থাকবে 2, 8 2 গুণে 16 আর 2 হচ্ছে 14, 18 মিলে না। এটা মিলছে? দেখো 2 এর সাথে এটা মিলে না। এর জন্য কি করতে হবে? এর জন্য 3 বাদ দিয়ে ধরলাম আমি 8। যদি আমি 8 নেই তাহলে দেখতে পাবো 8 এর সাথে 8 গুণ করলে 64 4 হাতে থাকবে 6, 8 দুগুণে 16, 16 সাথে আমাদের যে 6 আছে গুণ যোগ করলে পাবো 22, 22 এর 2 হাতে থাকবে 2, আবার 8 দুগুণে 16 আর 2 গুণ করলে 18 হয়ে গেছে। এই ছিল আমাদের। তারপরে একদম শেষের অঙ্কটা, শেষের যে লাইনটা লিখলাম এটা তো আমি কিছুই করলাম না, এটা শুধু যোগ করলাম। এই যোগটা আমরা সবাই ইজিলি বুঝতে পেরেছিলাম, যোগ করে আমরা এটা বসালাম। আমি বলছি না যে তোমরা সবাই অঙ্ক বুঝে গেছো। আমরা প্রথম একটা টাস্ক আমরা করলাম, আমরা এখন পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কে আসলে আরো অনেক কিছু নতুন প্রবলেম আসবে, আরো অনেক কিছু ক্লিয়ার হবে, ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো। আমি পরের অঙ্কটা, এই যে পাশের অঙ্কটার দিকে এবার খেয়াল করো। এই 2 নাম্বার অঙ্কটা খুব দ্রুত, 2 নাম্বার অঙ্কটা তুলে ফেলো খুব দ্রুত। খালি করে নিচে সংখ্যাগুলো হবে না? হ্যাঁ হ্যাঁ, খালি ঘরের সংখ্যা হবে। একটু 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 সময় দাও, আমি ঠিক করে দিচ্ছি। খালি ঘরের নিচেই হবে সংখ্যাগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে করে নাও। হ্যাঁ, উপরের এই 2 লাইন তুলো, 5 এর নিচে আমি বলছি, মুখে মুখে বলছি, উপরে 2 লাইন তুলো। 2 লাইন ঠিক হয়ে গেছে। উপরে 2 লাইন তুলে ফেলো। প্রথমে লিখবো 510। হ্যাঁ, 510 লিখে 5 এর ঘরে একটা শূন্য, 5 এর নিচে বরাবর একটা শূন্য, 1 এর নিচে শূন্য, 5 এর নিচে শূন্য আর 1 এর নিচে শূন্য, দুইটা বক্স হবে। হ্যাঁ, 5 এর নিচে শূন্য আর 1 এর নিচে শূন্য, সরি 5 এর নিচে বক্স আর 1 এর নিচে বক্স, আর শূন্যের নিচে কিছুই হবে না। ওকে, কমপ্লিট। এবার তুলে ফেলো। আমি একবার বলছি, হ্যাঁ, কোন সংখ্যা নিচে কোন সংখ্যা আছে বলছি। আমরা উপরে প্রথমে লিখবো 510। আচ্ছা, 1 এর নিচে আমরা একটা খালি ঘর রাখবো, 5 এর নিচে একটা আমরা খালি ঘর রাখবো। আচ্ছা, ওকে, এটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা শূন্যের নিচে বরাবর শূন্য লিখবো, 1 খালি ঘর, এর বরাবর নিচে লিখবো 9, 5 এর নিচে 5 আর 4 হচ্ছে এমনি বসবে। আচ্ছা, স্পষ্ট বোঝা যাচ্ছে। তুলে ফেলো। আমি তুলে ফেলো। তোলা শেষ হলে, তোলা শেষ হলে, অঙ্কটা তোলা শেষ হলে আমাকে মেসেজ দিবা যে স্যার তোলা শেষ। তোলো, হ্যাঁ তোলো। মাইক্রোফোন অফ করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে রাখো।
স্যার শোনা যাচ্ছে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে এই অঙ্কটা আমি তোমাদের দিয়ে করাবো, তোমরা অঙ্কটা আমাকে করে দিবা। ওকে, আমি তাহলে অঙ্কে চলে যাই। প্রথমে ঘরে ছিল আমার 510, এটাকে আমরা বলি গুণ্য। উপরে যেটা থাকে গতকালকে বলেছিলাম, হ্যাঁ, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ্য। উপরে আমার গুণ্য হচ্ছে 510, আমার এখানে গুণক নাই। মাইক্রোফোন অফ করো, যে অন করছো মাইক্রোফোন অফ করো। আমার এখানে গুণক নাই, এখানে প্রথম সংখ্যার আমি গুণফল পেয়েছি। ওকে, আচ্ছা প্রথম সংখ্যা। আচ্ছা স্যার, স্যার এখানে একটা খালি ঘর হবে না? আচ্ছা, ওইখানে খালি ঘর বইয়ের মধ্যে দেওয়া নাই, আমরাও দিব না। ওকে, এখানে একটা খালি ঘর হওয়ার কথা। এখানেই যে আমি যেখানে কার্সারটা ধরছি দেখো, এখানে একটা খালি ঘর হওয়ার কথা, কিন্তু এখানে খালি ঘর দেওয়া নাই, আমরাও দিব না। যেভাবে এখানে আসলে কি উপরে শূন্য দেওয়া আছে, তো শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে, এর জন্য এটাকে খালি ঘর রেখে দিছে। ওইটা আমাদের দরকার নাই। আচ্ছা যেটা যেটা দেওয়া নাই এটা আমরা বাদ রাখি। এখন দেখো উপরে আর দেওয়া আছে 510, নিচে দুইটা খালি ঘর। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাদের এই যে ঘরের সংখ্যাগুলো, এই যে দুইটা ঘর, এই দুইটা ঘরে দুইটা সংখ্যা বসাতে হবে। হ্যাঁ, এইখানে একটা ঘর, যেটা কথা আমি বলছিলাম, এইখানে একটা ঘর মিসিং, মানে এখানে একটা ঘর নাই, কিন্তু এখানে একটা সংখ্যা হওয়ার কথা, একটা ঘর এখানে হওয়ার কথা। কারণ শূন্য, শূন্যের নিচে এখানে কিছু নাই। কিছু নাই মানে কি কোনো সংখ্যাই হবে না শূন্যের পরে? এখানে শূন্যের নিচে কি কোনো সংখ্যাই হবে না? সেটা আমাকে দেখতে হবে শূন্যের নিচে সংখ্যা হয় কিনা, সেই বিষয়ে আমি পরে আসি। তারপর প্রথম ঘরে লেখা আছে 4590, তাহলে এখানে তার মানে হচ্ছে এই যে সংখ্যাটা, ধরো আমি যেখানে আমি শূন্যটা লিখতেছি, দেখতে পাচ্ছ না একটা শূন্য লিখছি, আমি লাল রং করে দিচ্ছি এখানে। এই যেখানে শূন্য লিখছি, এখানে একটা সংখ্যা অবশ্যই হবে, যেটা বই মিস করে ফেলছে, যেখানে কোনো সংখ্যা লিখে নাই। এখানে সংখ্যা যদি না থাকে তাহলে তো এই ঘরটা আসবেই না। যেহেতু এই ঘরটা এখানে এসেছে, তাই এখানে একটা শূন্য আমাকে লিখতেই হবে। তাহলে এই ঘরে আসলে কত বসবে, কত লিখবো এই ঘরে? প্রথম কথা হচ্ছে এই ঘরে আমি যাই লিখি শূন্যের সাথে গুণ করলে শূন্যই হবে। হ্যাঁ, শূন্যই হবে। তাহলে একের সাথে কত গুণ করলে তুমি 9 পাবা? সাব্বির আমাকে বলো তো, একের সাথে কত গুণ করলে 9 পাবা? সাব্বির, আমি একটু পরে বলি, তার আমার ভিডিওটা অন হইতেছে। ও অন হয়েছে। আপনার স্ক্রিন আমাকে জিজ্ঞেস করেন, আমার পিনটা হাই। কি কি হারা গেছে তোমার? পিং হাই। আপনার ইয়েটা বুঝতে আচ্ছা রিচি, তুমি আমাকে বলো তো, একের সাথে কত গুণ করলে 9 পাবো? স্যার 9। 9। তাহলে এখানে কত লিখবো আমি? 9। এখানে হবে আমার 9। এখানে কিন্তু বক্স দেওয়া নাই, আমার বইয়ের মধ্যে এখানে বক্স দেওয়া নাই, তাইও আমি এখানে বক্স দিতে পারি নাই, কিন্তু এখানে একটা বক্স হবে। এখানে একটা বক্স হবে, বইও এটা ভুল করছে, কিন্তু এখানে একটা বক্স হবে, তাই একটা বক্স আমি দিয়ে দিলাম। এখানে হবে 9। ওকে, আচ্ছা তাহলে এখন বাকিটা গুণ করে দেখো তো, প্রথম লাইনটা আমরা মিলাইতে পারছি কিনা। 9 এর সাথে 0 গুণ করলে 0, ওকে। 9 এর সাথে 1 গুণ করলে 9, তারপর 9 এর সাথে 5 গুণ করলে 5 9 45, মিলে গেছে না? তাহলে প্রথমটা আমাদের কমপ্লিট। এবার আসো দ্বিতীয়টার মধ্যে। আচ্ছা, দ্বিতীয় এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, যে সংখ্যার সাথে 0 গুণ করলে শূন্যই হবে, এটা বলার বাহুল্য, শূন্যই হবে। এটার সাথে 1 গুণ করলে এখানে কত হবে? মানে যে সংখ্যাটা বসাবো, আসলে তো আমি সংখ্যাটা কত আমি জানি না। আচ্ছা এটা গেল। তারপরে লেখা আছে এখানে 0, তারপরে এখানে লেখা আছে 0, এখানে আবার খালি ঘর আছে। তাহলে এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আমার জন্য। তাহলে এই স্টেপ বাদ, আমরা একদম শেষে চলে যাই। কে কে আমাকে বলতে পারবা যে এই ঘরটা আমরা কিভাবে করতে পারি? একটু দেখো, এখানে আছে 0, তাহলে এই ঘরে তো সংখ্যা বসবে, তাই না? এই ঘরের সাথে 0 গুণ করলে, তার মানে 0 এর সাথে কত গুণ করলে 0 হবে? 0 এর সাথে যাই গুণ করি না কেন, 0ই হবে। আচ্ছা এটা বাদ। তাহলে এখানে আছে 1, তাহলে 1 এর সাথে কত গুণ করলে আমি 7 পাবো? অর্ণব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অর্ণব, অর্ণব সাহা। স্যার 1-এর সাথে 7 গুণ করলেই তো 7 পাওয়া যাবে। গুড, 1 এর সাথে 7 গুণ করলে তো 7 পাওয়া যাবে। তাহলে আমার শেষের ঘরের সংখ্যাটা হবে 7। আমি 7টা, আমি শেষের ঘরটা আগেই বের করে ফেলছি। শেষের ঘরে আমার সংখ্যাটা হবে 7। তাহলে এবার মিলাও তো, 7 এ 0 0, ওকে মিলে গেছে। 7 এর সাথে 1 গুণ করলে 7 একে 7,
ওকে, সাথে সাথে 5 গুণ করলে 35 হবে। এখানে 5 লেখা আছে, আমি শুধু আগের ঘরে বসাবো 3। এই আমার অঙ্কটা এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে 3 লিখলাম আমি। আবার এবার আমি গুণ করে দেখি। 7 এর সাথে 0 গুণ করলে 0, সাথে সাথে 1 গুণ করলে 7 একে 7, সাথে সাথে 5 গুণ করলে 35, 5 7 35। এবার আসো মাঝখানের ঘরে, মাঝখানের ঘরে কথা বুঝবো, তাই না? আচ্ছা, মাঝখানের ঘরে একটু আগে যে আমি এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম সেটাতে তো আমি বেশি দূর আগাতে পারি নাই। এখন দেখো তো, আমি এখানে যদি যোগ করতে চাই, এই ঘরে যোগ করে কিভাবে বসে? শূন্যের সাথে 0 গুণ করলাম। আমি আবার বলছি কি করছি দেখো, আমি এখন যোগ করব। এইটা যোগফল না, এই যোগফল নামাবো। শূন্যের সাথে 0, 0 নেমে গেল। 9 এর সাথে কত যোগ করলে 9 হয়? বলো তো আমাকে। আয়শা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আয়শা সিদ্দিকা, আয়শা শুনতে পাচ্ছ আমাকে? আয়শা শুনতে পাচ্ছে না। কে বলতে পারবা? হাত তুলো। 9 এর সাথে কত গুণ করলে আমি 9 যোগ করলে আমি 9 পাবো? হাত তুলো। নির্ঝর সরকার, নির্ঝর বলো। মাইক্রোফোন অন করো নির্ঝর। ইয়েস স্যার। হ্যাঁ বলো, 9 এর সাথে কত যোগ করলে, 9 এর সাথে কত যোগ করলে আমি 9 পাবো? 0। তাহলে এটা 0, তাহলে এখানে 0 হচ্ছে। আচ্ছা, আবার নির্ঝর তুমি বলো, 5 এর সাথে কত যোগ করলে আমি 5 পাবো? 0। আবার তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে শুদ্ধ হচ্ছে। আবার দেখো 4 এর সাথে 7 যোগ করলে কত হয়? 11, 11 1। তার মানে এই ঘরের প্রত্যেকটা ঘরে আমার বসাতে হবে 0 0। ওকে, আচ্ছা এখন আমাকে বলবে খান জাহান আলী কাইফ। তুমি আমাকে শুনতে পাচ্ছ? কাইফ মাইক্রোফোন অন করো। কাইফ মাইক্রোফোন অন করো। তুমি আমাকে বলবা এখন এই ঘরে কত বসবে? 7 9 এর মাঝখানে কত বসবে? কে? আচ্ছা, কে কে বলতে পারবা? কাইফ বলবা না। আচ্ছা, কাইফ বলবা না, কে কে বলতে পারবা 7 এবং 9 এর মাঝখানে কি বসবে? মাইক্রোফোন অফ করো সবাই, মাইক্রোফোন অফ। কে দেখি হাত তুলছে? কে কে? স্যার আমি বলি, তুমি স্যার কে? আমি বলি, তুমি কে? নাম বলো। স্যার আমি আয়েশা সিদ্দিকা। আয়শা সিদ্দিকা বলো। স্যার মাঝখানে 0 হবে। ওকে, আচ্ছা আয়শা বলছে 0 হবে। কে কে আয়শার সাথে একমত? হাত তুলো তো। কে কে আয়শার সাথে একমত যে 0 হবে? আয়শার সাথে একমত হচ্ছে কাইফ, রিচি, উম্মি, স্যার এখানে 7 হবে, 7। নির্ঝর। 7 কে বলছে? 7 কে বলছে? 7 কে বলছে? নাম বলো। স্যার নোবেল আহমেদ ফাকদি আমি। নফেল, তুমি 7 বলেছো। তুমি এখন আমাদেরকে বলবা যে কেন 7 হবে। আচ্ছা এবার বুঝাও তুমি আমাদেরকে যে মাঝখানে স্যার ঘরে প্রথমে 7 0 0, তারপর 7 1 7, কোথায়? 7 এর 5 সাথে একটু 5 একটু 7 একটু 35। একটু বাবা, এটা দ্বিতীয় ঘরে। হ্যাঁ, দ্বিতীয় ঘরের সংখ্যাটা এইখানে, এই যে এই ঘরে 0 0 দেখতে পাচ্ছ না? এই ঘরে। হ্যাঁ, মাইক্রোফোন অফ করো সবাই, মাইক্রোফোন অফ করো সবাই। স্যার 9 হবে। 5 এর আগে সংখ্যা 1। স্যার 9 হবে। আচ্ছা ওকে, আমি 9 7 দুইটা এবার বলছি কত হবে। দুইজনে বলছে 9 হবে 7 হবে। যে 7 বলছে তাকে আমি বলছি এই ঘরের যে সংখ্যাটা, সেই সংখ্যার উত্তর হচ্ছে এই ঘরে, এই ঘরে আসবে, কারণ এটা দ্বিতীয় ঘর, এইটাও দ্বিতীয় ঘর, এই ঘরে বসবে। তাহলে এখানে যদি আমার 7 বসে, সাথে সাথে 0 গুণ করলে 0, ওকে, সাথে সাথে 1 গুণ করলে 7 হবে, কিন্তু এখানে তো 7 নাই, এখানে আছে 0, তার মানে 7 হচ্ছে না। তাহলে 9 হবে, যে বলছে 9 হবে। 9 এর সাথে 9 গুণ করলে 0, ওকে, প্রথমটা হইছে। 9 এর সাথে 1 গুণ করলে 0 কি হয় না? 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়। তাহলে তোমারটাও হয় নাই। উত্তর হইছে আয়েশা সিদ্দিকারটা। আয়েশা সিদ্দিকা বলছে এখানে 0 হবে, এই ঘরে আসলেই 0 হবে। তাহলে এই ঘরে যদি 0 হয়, তুমি যাই গুণ করো না কেন সবগুলো 0ই থাকবে। আমরা গতকালকে পড়েছিলাম না, 0 এর সাথে যেই সংখ্যায় গুণ করি 0ই হবে, তাহলে এই ঘরে 0ই হবে। তাহলে এই মোটামুটি আজকে আমরা এই দুইটা অঙ্ক শেষ করলাম। আমরা আজকে, স্যার হ্যাঁ বলো। দ্বিতীয় ঘরে 1 হবে তো? 5 এর উপরের সংখ্যা 1 হবে। 5 এর উপরে এখানে 36 আছে না লাস্টে? হ্যাঁ 36 আছে, 1 হবে কেন? এটা দেখো, 4 আর 7 যোগ করলে কত হবে? এই 4 আর 7 যোগ করলে কত হয়?
11 11 হাতে কত থাকবে? হাতে 1 থাকবে না? 5 এর সাথে 1 যোগ করো 6, এই যে 6 বসে গেছে। বুঝতে পারছো? জি ওকে, তাহলে আজকে আমরা দুইটা অঙ্ক শেষ করলাম। এর সাথে আর নিচের অঙ্কগুলো উপরেরটা চাইতেও অনেক সহজ। এই অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবা। যদি না পারো, আগামীকাল আমি এই 3টা অঙ্ক নিয়ে আবার ক্লাস করাবো। হ্যাঁ, তোমরা এই দুইটা তো করবাই, সাথে এই নিচের 3টা, এই 3টাও চেষ্টা করবা। এই 3টাও চেষ্টা করবা। যদি না পারো তাহলে অবশ্যই আমি কালকে এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি 3টা অঙ্ক একবার তোমাদেরকে বুঝাবো। তোমরা এখন সবাই মনোযোগ দিয়ে এটা শুনবা। যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে এই অঙ্কগুলো তুমি করতে পারবা, আর যদি তুমি মনোযোগ দিয়ে না শুনো তাহলে অঙ্কগুলো তুমি করতে পারবে না। এখন যদি তুমি অঙ্কগুলো করতে চাও, মনোযোগ দিয়ে শুনো আমি কি বলি। আমি অঙ্কগুলো করে দিব না, কিন্তু কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে কত হবে? আমাদের এখানে 5টা নাই, 2 দুগুণে 4, তাহলে এটা মিলে গেছে, 2 দুগুণে 4 হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে 0 আর এখানে আছে 5, তাহলে অবভিয়াসলি এইটুকু দেখে আমি বুঝতে পারছি যে 5 দুগুণে কত হবে? 5 দুগুণে 10 হয়ে যাবে। তাহলে এই ঘরে আমার বসবে 1, আমি কিন্তু লিখবো না। তাহলে আমার একটা পার্ট শেষ। এরপর আসে দ্বিতীয় ঘরে, এখানে আছে 4। এখন আমাকে কি করতে হবে? এই সংখ্যা দিয়ে এই 2 কে গুণ করতে হবে। ওকে, তাহলে এই সংখ্যা দিয়ে আমি 2 কে যদি গুণ করি তাহলে এখানে আমার কত আছে সেটা কিন্তু এখন আমি জানি না। কিন্তু শেষে আসো, শেষে এখানে আছে 4, একদম শেষেরটা 4 করতে হবে। আবার প্রথমটা আছে এখানে 8। তাহলে এখানে যদি আমি 1 2 3 4 এভাবে ধরে নিতে হবে। প্রথমে 1 দিয়ে চেষ্টা করবা, পেন্সিল দিয়ে লিখবা। 1 দিয়ে চেষ্টা করো, দেখো মিলে কিনা। তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, এভাবে তুমি চেষ্টা করবা। শেষে দেখবা 8 দিয়ে অঙ্কটা একদম মিলে যাবে। তুমি শেষে 8 দিয়ে করলে অঙ্কটা মিলে যাবে। এরপর আসো পরের অঙ্কে যদি আমি আসি, এখানে আছে 3, এখানে খালি ঘর। তাহলে 3 এর সাথে কত গুণ করলে শেষে 5 হবে? একটাই সংখ্যা, 3 এর সাথে একটা সংখ্যায় গুণ করলে শেষে 5 হয়, সেটা হচ্ছে 5। কারণ হচ্ছে 3 5 15। তাহলে প্রথম ঘরে যদি 5 হয়, এই প্রথম ঘরে যদি এই ঘরটায়, যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে যদি 5 হয়, আর অঙ্ক নাই, শেষ, অঙ্ক শেষ। কারণ এখানে যদি 5 হয় তারপরে তো তুমি গুণ করেই ফেলছো। এই অঙ্কটা সবচেয়ে সহজ হচ্ছে 2 নম্বর অঙ্কটা। শুধুমাত্র এই প্রথম ঘরটা আমি বের করে ফেলছি 5। স্যার শূন্য হবে, শূন্য। প্রথম ঘরে 0 না, 5 হবে, 5। এই ঘরে 5 হবে, 3 5 15 5। আর তারপর অঙ্ক তুমি এমনি করে ফেলতে পারবা। আমি আবারও বলছি, এই ঘরে 5 হবে। হ্যাঁ, তারপর আসো শেষের অঙ্কে, 3 নাম্বারটা। 3 নাম্বার অঙ্কে এখানে দেখো 7 এর পরে 2টা ফাঁকা ঘর আছে, আর 6 এর পরে এখানে নিচে আছে 63। হ্যাঁ, আচ্ছা, এখানে যেহেতু 6 আছে, এখানে যেহেতু 6 আছে, তাহলে অবভিয়াসলি 3 এর উপরে 2 বসবে, কারণ 3 দুগুণে 6, তাই না? 3 এর সাথে আর কোনো সংখ্যা নাই যে শেষে 6 হয়। 3 এর সাথে এখানে 2 বসবে, 3 দুগুণে 6। আচ্ছা, তারপরে আবার কত আছে? এখানে এখানে খালি ঘর আছে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে শেষে 2 হয়? 3 এর সাথে 4 গুণ করলে শেষে 2 হয়, 3 4 12। তাহলে উপরের ঘর যদি আমি করে ফেলি তাহলে তো বাকি আর কিছুই রইলো না। বাকি স্যার শূন্য হবে, শূন্য। বাকিগুলো সব একই হয়ে গেছে। তাহলে এই 3 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে সবচাইতে সহজ। যদি 1 নাম্বার করতে না পারো আমাকে মেসেঞ্জারে নক করো, আমি তোমাকে সাহায্য করব ইনশাআল্লাহ। আমি মনে করি যে কালকে যদি তুমি অঙ্কগুলো করতে পারো, তোমার এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে আমরা অঙ্কগুলো চেষ্টা করব, না পারলে আমরা আগামীকাল আবারও আলোচনা করব। আজকে আমরা গণিত অঙ্ক এখানে শেষ করব, আমরা এখন ইংরেজি ক্লাসের দিকে যাব। তারপরে আগামীকাল কি বাড়ির কাজ থাকবে সেটা নিয়ে আমি আলোচনা করব, বাড়ির কাজ নিয়ে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা গণিতটা শেষ করি, ইনশাআল্লাহ কালকে আমরা আবার এই অঙ্ক করব। এখন আমরা ইংরেজিটা শিখবো। ইংরেজি বইটা খুলো, যদি বই থাকে বই খুলো, সাথে তোমরা ইংরেজির জন্য খাতাটা আর কলমটা রেডি করো। আর যারা এখনো ভিডিও অন করো নাই, আমি তোমাদেরকে বলছি, ভিডিও অন না থাকলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি তোমাকে কোনো প্রশ্ন করতে পারছি না। যাদের ভিডিও অন করা নাই একটু কাইন্ডলি ভিডিওটা অন করো। ক্লাসে যদি তুমি আমার কাছ থেকে সর্বোচ্চটা নিতে চাও, মানে আমি তোমাকে আমার পড়াটা যদি স্পষ্ট শুনতে চাও, স্পষ্ট বুঝতে চাও, অবশ্যই তোমাকে ভিডিওটা অন করতে হবে। অনেকেই এখনো ভিডিওটা অন করে নাই, আর ভিডিওটা অন করে ক্লাস করা বাধ্যতামূলক। এই যে যারা ভিডিও অফ করে রাখছো তারা তো অ্যাবসেন্ট হচ্ছে। আমরা প্রতিদিন কিন্তু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তোমাদেরকে অ্যাবসেন্ট দেখাচ্ছে ভিডিও অফ করা দেখে। লামিয়ার ব্যাপারে আমি বলছি, শুধু লামিয়ার ভিডিওতে সমস্যা, বাকি সবাই। আচ্ছা, ওকে, আমরা সবাই মাইক্রোফোন অফ করি, আমরা সবাই ইংরেজি ক্লাসের জন্য রেডি হই। ওকে,
স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্যার ভালো আছেন? স্যার ভালো আছি। স্যার ভালো আছি। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি হাত স্যার। তুলো দেখি, সবাই শুনতে পাচ্ছ কিনা? হ্যালো, হ্যাঁ, আমরা বিগত দিন যে হোমওয়ার্কটা করেছিলাম, সবাই করেছি হোমওয়ার্ক? হাত তুলো দেখি। স্যার আমি নিউ ক্লাস জয়েন করেছি। আচ্ছা, আজকে আমরা এর পরের লেসনটাতে যাব। আমরা বিগত ক্লাসে হচ্ছে ইউনিট 1। হ্যাঁ, আমরা বিগত দিন ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4, 5 এ একটা প্যাসেজ আছে, সেটা শিখব। ঠিক আছে? তো এই প্যাসেজটা একটু মানে ইম্পর্টেন্ট প্যাসেজ, তাই আমাদের এটা তিন প্যাসেজের শীট রেডি করা হয়েছে। স্যার কেমনে দেখবো স্যার তো ভিডিও করে আর নেটও আমার কথা তো স্যার ভালো মতো বুঝতেই পারে এই যে এখন আসবে স্যার। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে স্লাইড এখানে স্ক্রিনে যে দেখা যাচ্ছে? জি স্যার। এটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমাকে দেখতে পাচ্ছ স্ক্রিনের কর্নারে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। ঠিক আছে? তো এই সিন প্যাসেজটাতে আমাদের একটা শীট আছে। এই শীটটা তোমরা আপাতত ক্লাসের পরে ছবি দিয়ে দেওয়া হবে, ওই যে হোমওয়ার্ক ডায়েরির সাথে ছবিগুলো থাকবে শীটে। আর আমরা কিছুদিন পরে যে শীট দিব, তখন এই শীটের হার্ড কপিগুলো দেওয়া হবে। তো এই প্যাসেজটাতে কি আছে? প্যাসেজটাতে সীমা এবং তমালের মধ্যে একটা কনভারসেশন আছে। তো আমি তোমাদের জন্য এটা একটু পড়ি। সীমা and তমাল আর ইন দি টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল দুইজন, তাই না? তাই এখানে ভার্ব হিসেবে আর ব্যবহার করেছি। যদি একজনের নাম থাকতো, সীমা যদি থাকতো শুধু, তাহলে আমরা ব্যবহার করতাম ইজ। কিন্তু এখানে দুইজন, তাই আর ব্যবহার করেছি। সীমা এন্ড তমাল আর ইন দি টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা জায়গা নির্দেশ করছে, যে একটা শহরের একটা হল, যে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ওখানে। ল্যাঙ্গুয়েজ ক্লাব কি? যেখানে একটা ভাষার চর্চা হয়। ঠিক আছে? সীমা এন্ড তমাল আর ইন দি টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল হচ্ছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এই ক্লাবটিতে আসে স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করার জন্য। দে লিসেন টু সিডিস। লিসেন মানে কি? শোনা। তারা সিডি শুনে এন্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ। এবং তারা ডিভিডি দেখে। ওয়াচ মানে দেখা। এই সিডিতে হচ্ছে গান টান থাকে, আর ডিভিডি যেটা থাকে সেটার মধ্যে হচ্ছে ভিডিও গুলো থাকে, মানে অডিও ভিডিও দুটোই থাকে। or speak English with friends, অথবা তারা সেখানে তার ফ্রেন্ডসদের সাথে ইংলিশে কথা বলে।
টুডে টুডে মানে আজকে টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব হি ইজ আ ইয়াং ম্যান সে একজন যুবক ব্যক্তি হি ইজ রিডিং আ বুক সে একটি বই পড়ছে অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে সীমা বলছে এখন সীমা এবং তোমার কথা বলছে লুক তমাল তমাল দেখো হু ইজ দ্যাট জেন্টলম্যান এই এস অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হু এর পর কমা দিয়ে এস যেটা আছে সেটা হচ্ছে হু ইজ দ্যাট জেন্টলম্যানের সংক্ষিপ্ত ফর্ম হু ইজ দ্যাট জেন্টলম্যান এই ভদ্রলোকটিকে জেন্টলম্যান ভদ্রলোক ডু ইউ নো হিম তুমি কি তাকে চিনো নো মানে জানা বা চিনা তুমি কি তাকে চিনো তারপর তমাল উত্তর করছে ইয়েস হ্যাঁ দ্যাটস অ্যান্ডি স্মিথ হ্যাঁ তিনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার সে একটি এনজিও তে কাজ করছে এখানে এনজিওর ফুল ফর্মটা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে বেসরকারি সংস্থা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তারপরে তমাল আরো বলছে I met him yesterday at the bookshop. Meeting passport. এম যারা হচ্ছে মানে সাক্ষাৎ করা বা দেখা করা সেটা পাসপোর্ট আওয়াজ আসছে। হ্যালো স্যার অনেক আওয়াজ আসতেছে। স্যার সাউন্ড হইতেছে আর অনেক সাউন্ড হয়। এখানে আমি শুনে না নয়েজ মানে ওরা কথা আমরা ক্লাস নিতে পারছি না এখন শোনা যাচ্ছে হাত তুলো শোনা গেলে হাত তুলো ওকে ফাইন আচ্ছা যেটা বলছিলাম সীমা বলছে লুক তমাল হুজ দ্যাট জেন্টলম্যান দেখো তমাল এই ভদ্রলোকটি কে ডু ইউ নো হিম তুমি কি তাকে জানো বা চিনো তমাল বলছে ইয়েস হ্যাঁ দ্যাটস অ্যান্ডি স্মিথ এই দ্যাটস হচ্ছে দ্যাট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম দ্যাট আই এস ইজ এর বদলে কমা দিয়ে এস দিয়েছে অ্যাপোস্ট্রফি এস দ্যাট ইজ অ্যান্ডি স্মিথ দ্যাটস অ্যান্ডি স্মিথ ইনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার সে এখানে একটি এনজিওর সাথে কাজ করছে এনজিওর ফুল ফর্ম বলেছি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসরকারি সংস্থা তারপর বলছে আই মেট হিম ইয়েস্টারডে আমি তার সাথে গতকালকে দেখা করেছিলাম এট দি বুক শপ বইয়ের দোকানে ঠিক আছে এই পাস্ট ফর্ম ইয়েস্টারডে আছে গতকাল তাই দেখা করেছিলাম বলতে হবে করেছি মানে মিটের পাস্ট ফর্ম হয়ে গিয়েছে তারপর সীমা বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম তাহলে আমরা হয়তো তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি এটা শুনে সীমা বলছে হয়তো আমরা তাহলে আমাদের ইংরেজি তার সাথে প্র্যাকটিস করতে পারি চর্চা করতে পারি তমাল তখন বলছে গুড আইডিয়া ভালো বুদ্ধি আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম এই যে আই উইল এর সংক্ষিপ্ত ফর্ম আই কমা দিয়ে ডাবল এল লিখে দিয়েছে এটা সংক্ষিপ্ত আই উইল এর সংক্ষেপে এভাবে লেখা যায় আই উইল ইন্ট্রোডিউস মানে কি পরিচিত করানো আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করাবো কাম উইথ মি আমার সাথে আসো ঠিক আছে এখন কি আমরা এই টেক্সটটা বুঝতে পেরেছি হাত তুলবো টেক্সটটা বুঝতে পেরেছি কারো কোনো মিনিং বুঝতে কোনো সমস্যা ওকে ফাইন তাহলে আমরা কি এর পরবর্তী অংশে যাব ক্লাসের ওকে থ্যাংক ইউ আচ্ছা তারপরে দেখো এটা হয়ে গেল
তারপরে আমরা এই টেক্সটের উপর ভিত্তি করে কিছু ওয়ার্ড মিনিং শিখবো। এখন আমাদের কথা হচ্ছে আমরা ক্লাস 5 এ পড়ি, ওয়ার্ড মিনিং গুলো আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যেন এগুলো আমাদের সারা জীবন আমাদের সাথে থাকে। এবং ওয়ার্ড মিনিং গুলো আমরা বাংলা মিনিংও জানবো, বাংলা অর্থও জানবো, ইংলিশ মিনিংও জানবো। ঠিক আছে? কারণ কি আমাদের যে প্রথম প্রশ্ন থাকবে 1 নম্বর প্রশ্নে হচ্ছে এই ওয়ার্ড মিনিং গুলোই ম্যাচ করতে হয়। সো আমরা ওয়ার্ড মিনিং গুলো ইংলিশ মিনিং সহ, সিনোনিম সহ খুব ভালোভাবে শিখবো। আর অ্যান্টোনিম শিখবো। অ্যান্টোনিম শব্দটার অর্থ বিপরীত শব্দ, মানে এই শব্দটার বিপরীত কি ধরা যেতে পারে অ্যান্টোনিম হিসেবে তোমাদেরকে দেওয়া আছে কিছু। তো দেখো প্রথম শব্দটা কি পারসন। পারসন মানে হচ্ছে ব্যক্তি, এই পারসন হচ্ছে নাউন। আমরা তোমাদের শীটের মধ্যে ওয়ার্ড গুলোর পার্টস অফ স্পিচ দেওয়ারও চেষ্টা করেছি। নাউন কি কোনো কিছুর নাম বোঝায়, তাই না? পারসন হচ্ছে একটা নাউন, এর বাংলা মিনিং বলতে পারি ব্যক্তি বা মানুষ। ইংলিশে বলতে পারি আ হিউম্যান বিইং, আ হিউম্যান বিইং, হিউম্যান মানে মানুষ, একটা মানুষ, রিগার্ডেড অ্যাজ, রিগার্ডেড মানে মনে করা, রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসেবে যাকে, মানে ইন্ডিভিজুয়াল মানে একক, একজন। আ হিউম্যান বিইং একজন মানুষ যাকে একজন ব্যক্তি হিসেবে গণ্য করা হয়, সেটাই পারসন, ব্যক্তি। এর অ্যান্টোনিম আমরা ধরতে পারি, মানুষের অপোজিট ধরতে পারি মেশিন, মেশিন। ঠিক আছে? এর অ্যান্টোনিম আমরা মেশিন দিতে পারি। স্পিক কথা বলা, এটা হচ্ছে ভার্ব, কাজ করা বোঝায়, তাই না? এটার ইংলিশ মিনিং আমরা বলতে পারি সেইং সামথিং, কোনো কিছু বলা, ইন অর্ডার টু কনভে ইনফরমেশন, কনভে মানে প্রচার করা, প্রদান করা, ইনফরমেশন ইন অর্ডার টু উদ্দেশ্যে বা কারণে, সেইং সামথিং ইন অর্ডার টু কনভে ইনফরমেশন তথ্য প্রদান করার জন্য কিছু বলা, সেটা হচ্ছে স্পিক। ওকে? আর এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ আমরা বলতে পারি রিমেইনিং সাইলেন্ট, নীরব থাকা। সাইলেন্ট মানে নীরব, আর রিমেইন মানে থাকা, রিমেইনিং সাইলেন্ট চুপ থাকা। স্পিক কথা বলা, অপোজিট হতে পারে রিমেইনিং সাইলেন্ট। ওকে? তারপরে আসি প্র্যাকটিস। প্র্যাকটিস অনুশীলন করা, ভার্ব। তোমরা কেউ একজন মাইক্রোফোন প্লিজ অফ করো, মাইক্রোফোনটা প্লিজ অফ করো। আচ্ছা, প্র্যাকটিস, প্র্যাকটিস এই স্পেলিংটা হচ্ছে ভার্ব, কিন্তু এই যে এই এস টা আছে, পি আর এ সি, প্র্যাক টি আই এস ই, লাস্টে যে এই এস আছে, এই এস এর বদলে যখন সি দেওয়া হয়, প্র্যাকটিস উচ্চারণ কিন্তু মোরলেস সেম, কিন্তু তখন সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়, তখন সেটা নাউন হিসেবে কাজ করে। এই এস এর বদলে যদি আমরা সি দেই তখন সেটা নাউন হয়, আর ভার্বের যেখানে ইউজ করব সেখানে এস ব্যবহার করা হবে। ঠিক আছে? প্র্যাকটিস ভার্ব, এটার অর্থ হচ্ছে অনুশীলন করা, চর্চা করা। ঠিক আছে? স্যার আপনার কথা ভালো মতো শোনা যাচ্ছে না। আমার কথা কে কে শুনতে পাচ্ছ না একটু হাত তুলবে। শুনতে পাচ্ছ সবাই? হাত তুলো। হ্যাঁ, সবাই তো শুনতে পাচ্ছে। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, তোমার কিছু করে মধ্যে ঠিক হয়ে যাবে। স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, প্র্যাকটিস হচ্ছে এটা ভার্ব, এস থাকলে সেটা ভার্ব হবে, আর সি থাকলে সেটা নাউন হবে। সো এই প্র্যাকটিস ভার্ব অর্থ অনুশীলন করা, মানে চর্চা করা। এটাকে ইংলিশে আমরা বলতে পারি ওয়ার্কিং রেগুলারলি, রেগুলারলি মানে নিয়মিতভাবে, ওয়ার্কিং রেগুলারলি অন অ্যান আইডিয়া, একটা আইডিয়া মানে ধারণা, অর অ্যাক্টিভিটি কর্মকাণ্ড, একটা কাজ বা একটা ধারণার উপর রেগুলারলি কাজ করা, সেটাই প্র্যাকটিস, তাই না? যেমন তুমি ফুটবল প্র্যাকটিস করতে পারো, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারো, সেটাই মানে একটা রেগুলারলি কোনো কিছু করাই হচ্ছে প্র্যাকটিস। এর অ্যান্টোনিম বিপরীত শব্দ আমরা কি ধরতে পারি? ইগনোর, ইগনোর মানে অবহেলা করা। ঠিক আছে? আইডিয়া, এর পরের শব্দটা হচ্ছে আইডিয়া, আইডিয়া হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে ধারণা। ইংলিশে এর সিনোনিম আমরা বলতে পারি থট অর সাজেশন।